যাদের সাথে আপনার খুব ভালোবাসা আছে, যারা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওই বন্ধুদের মধ্যে একটা পর্যায়ে দেখবেন ধীরে ধীরে আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন, ওই বন্ধুদের মধ্যে ধীরে ধীরে একটা অংশ পাবেন, বড় একটা অংশ, এরপর কেউ আর আপনার খোঁজ নিচ্ছে না। একটা সময় দেখবেন আপনি একা হয়ে গেছেন, কেউ আর আপনার ব্যথাটা অনুভব করছে না। প্রথম প্রথম ব্যথা সবাই অনুভব করে, পরে আর করে না। অনেক স্বার্থের বন্ধু পাবেন, অনেক কারণে বন্ধু পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এইভাবে তুলে ধরেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে আমি পাঠিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম, তার অবস্থা হলো এমন, তোমরা যখন কষ্ট পাও কোনো কারণে, তোমাদের জীবন যাপনে যখন কোনো বিষয়ে কষ্ট আসে, সেই কষ্টটাও তাকে স্পর্শ করে, তিনিও ব্যথিত হন, তোমার কষ্ট তাকে আঘাত করে। এমন দরদি কয়জনকে আপনি পাবেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই পরিচয় আমাদেরকে দিয়েছেন যে তোমাদের জন্য এমন একজন ওলি আর অভিভাবককে আমি পাঠিয়েছি, তোমাদের বেদনায় তিনি বেদনা হত, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের দুঃখ তাকে স্পর্শ করে। আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন রাসূল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যিনি এমন মানুষ যে তিনি সর্ব অবস্থায় তোমাদের জন্য এতটা কল্যাণকামী যে তার কামনা বাসনা আকাঙ্ক্ষা হলো এটাই, তোমরা যেন সবাই মুমিন হয়ে যাও, তোমরা যেন সবাই জান্নাতি হয়ে যাও। আজকের এই সমাজের ইয়াং জেনারেশনদের অনেকে আত্মহত্যা করে, অনেকে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। কেন? সে তার প্রেয়সীকে পায়নি, অথবা সে তার প্রেমিককে পায়নি। এটার জন্য একটা পর্যায়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, তার জীবনটা দিয়ে দেয়। অর্থাৎ তার ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছে গেছে, এবং এই কারণে সে না পাওয়ার কারণে, না পাওয়ার বেদনায় তার ভেতরে এমন হয়েছে সে আত্মহত্যা করে ফেলেছে অথবা আত্মহত্যা করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এমন মাঝে মাঝে আসছে যে আমি কি নিজের জীবনকে দিয়ে দিব? কোন পর্যায়ে? এখানে আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা নিজে ব্যক্ত করেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হচ্ছে আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করে দেবেন, কারণ আপনার কথার উপর ভিত্তি করে আমার দেওয়া যে বাণী আপনাকে দিয়েছি, সেই বাণী আপনি ওদের মাঝে পৌঁছে দিয়েছেন, আর তারা মানছে না বলে মনে হচ্ছে আপনি আপনার নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন। আমি বুঝাতে চাচ্ছি ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে তার জাতির ক্ষেত্রে কেমন ছিল। আমাদের ছেলেমেয়েরা, আমরাও আমাদের সমাজে অনেককে আত্মহত্যা করতে দেখি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভেতরে এই প্রশ্নটা যেই সময় এসছে, যখন উনি দেখছেন যে আহা আমার জাতি বুঝতে পারছে না। তায়েফের ময়দানে ওনাকে এমনভাবে যখন রক্তাক্ত করা হয়েছে, আপনারা সেই ইতিহাস জানেন যে রক্তগুলো গড়িয়ে পড়ছে, উনি তাড়াতাড়ি সেই রক্তগুলো ওনার দেহে মেখে দিচ্ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? রক্ত গড়িয়ে পড়ছে, এটা আপনি আপনার গায়ে মাখছেন কেন? তিনি বললেন, আমি আশঙ্কা করছি যে মানুষগুলো তাকে মেরেছে, আমরা হলে কি করতাম? আমরা হলে যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে এটা করছো, আমি দেখাচ্ছি আমার কি পাওয়ার আছে। আমরা আমাদের পাওয়ার দেখাই, যতটুকু না থাকে এর চেয়ে বেশি আমরা চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কি ছিল উনি খুব ভালো করে জানেন, যে পাওয়ার যদি দেখানো হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলে তায়েফের একটা মানুষ, একটা প্রাণও বাঁচতে পারবে না। এটা যেন না হয়, যারাই তাকে মেরেছে তাদেরকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পড়ে যাওয়া রক্তগুলো তায়েফের মাটি থেকে উনি ওনার গায়ে মারছেন, আর বলছেন আমি আশঙ্কা করি যে জাতি তার নবীকে রক্তাক্ত করেছে, যেই জমিনে রক্ত পড়েছে, না জানি এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেন, এটার জন্যই, তাদেরকে রক্ষা করার জন্য আমি এই কাজ করছি। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন ফেরেশতা দেখতে পাচ্ছেন, উনি তো পাহাড়ের ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি কেবল অনুমতি দেন। তায়েফের মধ্যে যারা গিয়েছেন তারা দেখেছেন
যেখান থেকে আপনারা এহরাম বেঁধেছেন, আপনারা খেয়াল করেছেন এর পাশেই বিশাল বিশাল পাহাড় আছে। জাবালুল মালাইকাকে নিয়ে আসছি, পাহাড়ের ফেরেশতাকে। আপনি কেবল বলেন, আপনি শুধু হ্যাঁ বলেন, বাকি কাজ আমার। এই ফেরেশতা 2 পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফকে ধ্বংস করে দেবে। ওদের এত বড় সাহস, ওরা আল্লাহর নবীর গায়ে আঘাত করেছে, তাকে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কখনো না, এটা করা যাবে না। আমি বিশ্বাস করি যেই জাতি তার নবীকে রক্তাক্ত করেছে, আমি বিশ্বাস করি এই জাতির মধ্য থেকে আল্লাহর কালিমার পতাকা আবার উত্তোলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে। উনি ওনার উম্মত নিয়ে টেনশনে ছিলেন। উনি বলেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতের জন্য কিছু ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ঠিক আছে, তোমার উম্মতের জন্য ঘোষণা, একটা ভালো কাজ করবে আমি 10 গুণ বাড়ায় দেব। 50 ওয়াক্ত সালাত তো ফরজ করতাম, 5 ওয়াক্ত করেছি, ঠিক আছে, পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে না। রব্বুল আলামিন, আমি আপনার সাথে কথা বলেছি, আমার উম্মতের মনের মধ্যে যদি এই প্রশ্ন আসে, আল্লাহ আমি কি আপনার সাথে কথা বলতে পারবো না? আমার নবী আপনার সাথে কথা বলেছেন, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো না? আল্লাহ তাআলা বলে দিয়েছে, পারবা। ফাসজুদু ওয়াকতারিব। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে বলে দিন, তারা যখন সালাতে দাঁড়াবে, এরা যখন সিজদায় যাবে, তখন তারা যেন জেনে নেয় আমি আল্লাহ, আর তাদের মাঝে কোনো পর্দা নাই, তারা যেন আমার কাছে বলে। আপনি সূরা ফাতিহা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ফাতিহাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা আমার পাঠ, আরেকটা আমার বান্দার জন্য। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি কোনো দোয়া করেন আল্লাহ কবুল করবেন। সাথে সাথে যে দোয়াটা করেছেন সেটা হলো, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, ধ্বংস করেন না। সুযোগ পেয়েছেন, উম্মতের কথা বলতে ছাড়েন নাই। প্রত্যেক নামাজে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই গল্পটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলছিলেন রাতের বেলা, দেখলেন ওনার মুড ভালো, সুযোগ বুঝে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আমার আয়েশার দোয়াকে তুমি কবুল করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হলেন। উম্মাহাতুল মুমিনিন হাসি মুখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই এমন দোয়া আপনি আর কারোর জন্য করেন না, আজকে আমার জন্য যে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি করি তো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে কোন স্ত্রীর জন্য আবার তিনি দোয়া করেন এমন। তো সেই কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, কার জন্য আপনি দোয়া করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, প্রত্যেক নামাজে আমি আমার উম্মতের জন্য এই দোয়াগুলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন সময়ে যে সর্বোচ্চ অবস্থা মানুষের থাকে, তখন সে কারো খেয়াল রাখে না, কারো দিকে তার নজর থাকে না, তখন সে তার নিজেকে নিয়ে ভাবে, তার নিজের কথা চিন্তা করে। সাকারাত শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, মা আয়েশার কথা বলেন নাই, তিনি তার আত্মীয় স্বজনদের কথা বলেন নাই। তিনি সেই সময় বলেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, কারণ তারা জানে না, তারা বুঝে না। আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিশাল ময়দানে কোথায় পাবো? তিনি বলেছেন, ওই 3 জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবা। হয় দেখবে আমি আমার কোনো উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, দোয়া করছি, অথবা দেখবে আমি আমার উম্মতের জন্য সেজদায় পড়ে আছি, অথবা দেখবে আমি আমার কোনো উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি। সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলের জন্য কি করছি? সেই রাসূলের ভালোবাসাটা আমরা কিভাবে প্রকাশ করছি? আমাদের সেই ভালোবাসা কিভাবে প্রকাশ করার প্রয়োজন ছিল? আমরা অনেকে ভাবছি মুখে বললেই ভালোবাসা হয়ে যায়। আমরা অনেকে ভাবছি যে না, ঠিক আছে, আমি তো ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কেমন ছিল? এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তাকে 3য় আকাশে নিয়ে গিয়ে
ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। তাকে গোসল দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হানজালা গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন, তাকে গোসল দিও না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে সমাহিত করা হয়। আমি যেটা বলছিলাম ভাইরা আমার, ভালোবাসা কি জিনিস খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনি তার উম্মতের জন্য ভালোবাসা প্রদর্শন করেছেন, সাহাবাদের জন্য ভালোবাসা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেইভাবে বুক উজাড় করে ভালোবাসা প্রদর্শন করেছেন। কিন্তু আজকে আমাদের অবস্থাটা বড়ই করুন। আমাদের অবস্থাটা সেই কাফের, মুশরিক, মুনাফিকদের মতন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ওদের অবস্থাটা হলো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না, আমরা অবাধ্য হলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ওয়া আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। তোমরা তাদের মতন হয়ো না, ওই সকল ব্যক্তিদের মতন হয়ো না যারা আল্লাহর আয়াত শোনার পরে দুনিয়ার স্বার্থে নিজেদের লোভ সংবরণ না করতে পেরে তারা আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছে, তাদের মতন হয়ো না। এগুলোর ব্যাখ্যা কি? এগুলোর ব্যাখ্যা হলো এটাই যে আপনি যখন কোরআন এবং সুন্নাহ থেকে কোনো কথা শুনবেন, আপনি যখন জানবেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়েছেন, এর বাইরে যদি আপনি অন্য কোনো চিন্তা করেন, অন্য কোনো ভাবনা ভাবেন, আপনার ভেতরে যদি অন্য কোনো বিষয় কাজ করে, তাহলে ভেবে নেবেন আপনি আমি সেই দলের মধ্যে পড়েছি যারা স্বল্প মূল্যে আল্লাহর আয়াতকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন যে আমাদের জীবন আদর্শ একজনই হবেন, তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কানা খুলুকুহুল কোরআন। আপনি যদি দ্বীন বুঝতে চান, আপনি যদি কোরআন বুঝতে চান, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, অথবা আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বিকল্প কোনো পথ রাস্তা আপনার জন্য নেই। ওনার কাছে, ওনার দ্বারস্থ আপনাকে হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে পাঠিয়েছেন, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে শিক্ষা দেবার জন্য। তার জীবন আদর্শের শেষ 23 বছরটা আপনি দেখবেন তিনি সাহাবায়ে কেরামকে কতভাবে শিক্ষা দিয়েছেন। কখনো নিজে করেছেন, কখনো আদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সাহাবাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং সেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটি হাদিস আমি প্রায় আপনাদেরকে বলে থাকি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, এবং আরেকটা শব্দ আসে বিন নওয়াজিজ, কামড়ে ধরে থাকবে। একটা মানুষের জীবনের কোনো বড় সম্পদ ধরে রাখার জন্য সর্বশেষ তার যদি আর শক্তিতে না কুলায়, সর্বশেষ শক্তিটা সে কামড় দিয়ে ধরার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামড়ে ধরে থাকবে, তার মানে হলো তোমার কাছে এটা থাকতে চাইবে না, চলে যাওয়ার চেষ্টা করবে। তুমি এটা যেভাবে পারো ধরে রাখো। যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি জেনে রেখো যে এই কোরআন আর সুন্নাহর মাধ্যমেই তুমি তোমার সফল জীবনযাপন করতে পারবে। তো আমি আপনাদেরকে যে আরজ করব এবং আমি আমার নিজেকে যে নসিহা করব, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কাছে আসি। আসুন আমরা ফিরে আসি। আমরা তাকে জানি, আমরা তাকে বুঝি, আমরা তাকে ভালোবাসার জন্য তার পরিচয়টা জানবার চেষ্টা করি। আপনি তো তার সম্পর্কে জানেন না, কিভাবে ভালোবাসবেন? তাকে জানতে হবে, তাকে দেখতে হবে, তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে। যদি এই বুঝ জ্ঞান আমাদের ভেতরে তৈরি হয়, তখন দেখবেন অটোমেটিকলি ভেতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যে দরদ, মহব্বত, ভালোবাসা তৈরি হবে, সেই ভালো